নমস্কার বন্ধুরা, আমি বিদেশ চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে। রেসিপি ব্লগ। যা গরম পড়েছে বাইরে, এখন শুধু টক ডাল খাও আর বাড়িতে খুব কম মশলা দিয়ে রান্নাবান্নার খাবার খাও। আর আমার মায়ের হাতের রান্না আর কাকার হাতের রান্না অসাধারণ অসাধারণ। তা আজকে এমনিতেও বাড়িতে নিরামিষ খাবো, তা নিরামিষ ইঁচড়ের রান্না, যা খেলে মনে হবে যেন মাংস ফেল। এই পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো, সাথে থাকুন, পাশে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে চোখ রাখুন। দেখতেই পাচ্ছেন, মা প্রথমে আলু আর ইঁচড় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তেজপাতা, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হলো। যখনই ফোড়ন দেওয়া হয়ে গেল, তার মধ্যে ওই ইঁচড় এবং আলুগুলো ঢেলে ভালো করে কড়াইয়ে নাড়তে হবে। অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো সেই মিশ্রণটির মধ্যে। দেখতেই পাচ্ছেন ভালো মতো কষানো হয়ে গেছে। এবার সেই তার মধ্যে হলুদ গুঁড়ো আর কি, অল্প পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো। তারপর আবার মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তার মধ্যে আদার পেস্ট, জিরে গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং অল্প একটু হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়া হলো। তার মধ্যে অল্প পরিমাণ জল ঢেলে দেওয়া হলো, দিয়ে পুরো মাখাটিকে ভালো মতন কষাতে হবে কড়াইয়ের মধ্যে, তবেই তো মাংসের মতন স্বাদ আসবে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে ভালো মতন কষানো হচ্ছে। এবার তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেস্ট করা টমেটো আর অল্প পরিমাণ সামান্য জল। এইবারই তো আসল মজা। দেখতেই পাচ্ছেন ভালো মতন কষানো হচ্ছে। যতক্ষণ পারবেন ভালো মতন মিশ্রণটিকে কষাবেন। সবশেষে ওপরে গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে, দিয়ে আবার কষাতে হবে। আবার পরিমাণ মতন জল ঢেলে দিয়ে নাড়তে হবে যাতে কড়াইয়ের মধ্যে আলুগুলো এবং ইঁচড়গুলো পুড়ে না যায়, এবং দেখতে হবে সঙ্গে সঙ্গে আলুগুলো যাতে গলে না যায়। দেখতেই পাচ্ছেন রঙই চেঞ্জ হয়ে গেছে পুরো। তার মধ্যে আবার স্বাদ মতন অল্প একটু নুন, যদি কম লাগে দিয়ে দেবেন, কারণ সকলের তো সমান টেস্ট হয় না।
মোটামুটি রেডি। দেখছেন ভালো মতো ফুটছে, মোটামুটি অলরেডি। ইঁচড়ের মাংস মানে ইঁচড় কষা, নিরামিষ, একদম সাধারণ ঘরোয়া খাবার দেখালাম আজকে। অল্প পরিমাণ মাখে দেখলাম শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, বাড়িতে সেদিন কাঁচা লঙ্কা ছিল না, আর শুকনো লঙ্কা দিলে আপনার কালারটাও খুব সুন্দর আসে। দিয়ে আবার কড়াইয়ের মধ্যে কষাতে দেখলাম, যত কষাচ্ছে তত কিন্তু রং ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। দেখুন রেডি পুরো ইঁচড়ের কষা। তাহলে আপনারা দেখতেই পেলেন খুব সাধারণ ঘরোয়া একটা রেসিপি, যা খেতেও সুস্বাদু। আজকের মতন চলি, দেখা হবে আবার খুব শিগগিরই। সকলে ভালো থাকবেন, নমস্কার।